ফোন করলে শুধু গাল। ফোন করলে গাল দেয়? তো এদের গার্জিয়ান বলতে আসলে কেউ নেই, এরা দুজনই দুজনের গার্জিয়ান। আচ্ছা, এটা তুমি মাটিতে পেরে দাও, তার উপরে এই চাদর। চাদর দাও, তো তোমাদের শীত লাগে না? শীত লাগে তো, মেসে থেকে। তো বন্ধুরা, চলে আসলাম আরও দুজন অসহায় দুই বোনের বাড়িতে। আসলে ওদের একজন ভাই আমাকে ফোন করেছিল, তো যাই হোক ওই ভাইকে আমি আবার ফোন করছি, তো ফোনটা তুলছে না। কিন্তু আমাকে পাড়াতে আসা মাত্র আমাকে সবাই খোঁজ দিয়েছে এই বাড়িটাতে নাকি থাকে। তো বোন, কেউ বাড়িতে আছো? একটু আসো, বাইরে আছো। আচ্ছা, তুমি একা না তোমার সাথে আর কেউ আছে? আমার বোন আছে। হ্যাঁ, আমি শুনেছিলাম তোমরা দুই বোন। হুম। আচ্ছা, এইটা তোমার বোন? হ্যাঁ। আচ্ছা, দুজনে একটু একসাথে দাঁড়াও। আচ্ছা, তো তোমরা হচ্ছে দুই বোন এই বাড়িতে থাকো। হুম। এটা কার জায়গা? এটা আমার মামাদের। মামার জায়গা? হুম। তো মামার বাড়ি কোনটা? আমাদের ওইদিকে বাড়ি। ওইদিকে বাড়ি, কিন্তু মামার জায়গা তোমাদেরকে থাকতে দিয়েছে। তোমার বাবা মা কোথায় গেছে? মারা সব কেরালায়। কেরালায় গেছে? কেরালায় কাজ করতে গেছে? তো তোমাদের খোঁজ খবর নেয় না? না, একদিন ফোন করে না তো। ফোন করলে গাল দেয়। একটু জোরে কথা বলো বোন। ফোন করলে শুধু। ফোন করলে গাল দেয়? কেন বোন? টাকা পাঠাবো না তাই। ও, টাকা পাঠাতে চায় না? না। তো তোমরা তাহলে কিভাবে সংসারটা চালাও, কিভাবে? লঙ্কা লঙ্কা তোলা হয় তখন আমরা পয়সা গুছি রাখি। ও, লঙ্কা যখন তুলো, মানে এই জমিতে যখন লঙ্কা চাষ হয় তখন লঙ্কা তুলে সেই পয়সাটা তোমাদেরকে জমিওয়ালারা দেয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তখন তোমরা সেই টাকাটা ইনকাম করে রাখো, সেই টাকাটাই গোটা বছর চলে। তো তাহলে তোমরা যে এতটা কষ্টের মধ্যে আছো, তো তোমরা মানে তোমার বাবা কি বেঁচে আছে? না, বাবা মরে গেছে। বাবা বহুদিন আগে মারা গেছে? কতদিন আগে মোটামুটি? মেলা বছরই হবে। ও, তোমরা ছোট ছিলে তখন? আর তোমরা কি অবস্থা বলো তো, মা চলে গেছে। আচ্ছা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই দুজন হচ্ছে অসহায় দুই বোন। আসলে এর বাবা মারা গেছে অনেক বছর আগেই। আসলে এরা তখন ছোট ছোট ছিল। তো এদের গার্জিয়ান বলতে আসলে কেউ নেই, এরা দুজনই দুজনের গার্জিয়ান। তো আসলে এই ব্যাপারটা হয়ে গেছে এমন যে ওর মা গেছে কেরালায় কাজ করতে, ফোন করলে টাকা দিতে হবে বলে তাদেরকে গাল দেয়, মানে গালি দেয়। তো কত আজে বাজে ব্যবহার করে এবং তাদেরকে কোনো টাকা পয়সা পাঠায় না। তারা লঙ্কা তুলে যে পয়সাটা পায় সে পয়সাটা দিয়ে গোটা বছর তাদের সংসার চলে। আচ্ছা বোন, এই লঙ্কা তোলা পয়সা দিয়ে তোমাদের সংসারটা চলে? তোমরা মানে ভালো মন্দ খেতে পাও? না, একদিন খায় একদিন তেল ভাত হয়। কত কষ্ট তোমাদের, আমার শুনেই তো আমার চোখে জল চলে আসছে। তো এই জায়গাটার নাম কি, এই পাড়াটার নাম কি? কলোনি পাড়া? আচ্ছা আচ্ছা, কলোনি পাড়ায়। আচ্ছা বন্ধুরা, আমি এসেছিলাম হলো সুন্দরপুরের কলোনি পাড়ায়। তো আসলে এই পাড়াতে আমাকে একজন দাদা ফোন করেছিল যে এরকম একটা পরিবার আছে, দুই বোন, ওরা অনেক অসহায়, ওরা খুবই অসহায়, ফ্যান ভাত খেয়ে কোনো রকম দিন কাটায়। আমাকে এইভাবে ফোন করেছিল, তো ওনাকে ফোন করছে, যাই হোক ফোনটা তুলছে না। তো আমি পাড়াতে এসে যাই হোক যখনই মানে খোঁজ করেছি, তো আমাকে বাড়িটা দেখিয়ে দিয়েছে পাড়ার লোকজনেরা। তো তোমরা তাহলে এত কষ্ট করে সংসার আচ্ছা, এই ঘরটা আমি একটু দেখবো, ঘরে কি আলো আছে? না, অন্ধকার। মানে কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নেই? আছে। সে একটু লাইটটা জ্বালিয়ে দাও। আচ্ছা, ওদের ঘরটা দেখার জন্য আসলাম। তো এখানে কোনো চৌকি টকি নেই বোন? না। কি বাজে অবস্থা, এই মাটির উপরে তোমরা শুয়ে থাকো? ছোট্ট। এই যে কিভাবে, একটু আমাকে একটু দেখাও বোন, কিভাবে তুমি? আচ্ছা আচ্ছা, এটা তুমি মাটিতে পেরে দাও, তার উপরে এই চাদর। চাদর দাও, তো তোমাদের শীত লাগে না? শীত লাগে তো, মেসে থেকে। সত্যি বলছো তোমরা এই ঘরে থাকো? হ্যাঁ। বন্ধুরা, আমি সত্যি আমি বিশ্বাস করি, আপনাদেরকে কি বিশ্বাস করাবো, আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, এই সাইডটা আমি ভেজা দেখছি বা দুর্গন্ধ দেখছি, এখানে কি থাকে? ছাগল থাকে। ছাগল আর তোমরা মানে একসাথে থাকো? তো
তো হুট করে যদি মানে সাপ পোকামাকড় যদি ঢুকে যায়, তাতে কি করতে হয়? ওইভাবে থাকতে হয়। ওইভাবেই থাকতে হয়। তোমাদের কষ্ট দেখে তো আমার মানে মাথা কাজ করছে না, আমি কি বলবো আর কি করব। আমি একটা চকিও নেই তোমাদের। না, ইস, তোমাদের কষ্ট দেখে তো আমার, বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ওরা ছাগল এই পাশটায় শুয়ে থাকে আর ওরা শুয়ে থাকে এই পাশটায়, একবার পাশাপাশি। সত্যি বন্ধুরা, আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না যে ওরা কিভাবে থাকছে। ওরা আপনাদের নিজ চোখে, এটা আপনারা হয়তো বা বলতে পারেন যে না, এই ভিডিওটা আমি হয়তো বা ফেক বানিয়েছি বা আমি কোনো মানে কিছু করেছি, আপনি হয়তো বা বলতে পারেন, কিন্তু সত্য কথা আমি বলছি যে আপনি এসে দেখলে একবার বুঝতে পারবেন যে পাশে ওরা হচ্ছে একটু শুকনো জায়গা আছে, ওই জায়গাটা ওরা দুই বোন শয় এই জায়গাটায়। আর এই পাশটাই হচ্ছে মানে ছাগল রাখে, সেখানে নোংরা হয়ে আছে, মানে এই ঘরটাতে থাকা তো দূরের কথা। আচ্ছা, তোমাদের মশা কামড় দেয় না? মশারি আছে। মশারি আছে? আসো বাইরে আসো। আসলে আমি ওদের কথা আর কি বলবো, এই ছোট্ট একটা কুঁড়ে ঘরের মধ্যে ওরা থাকে। তা আমি আপনাদের কাছে বেশি কিছু চাইবো না, আপনারা মানে এতটুকু দেখবেন যে এই দুটো বোনের যেন আমি একটু থাকার ব্যবস্থাটা, এবার যেন মাটিতে না শুতে মানে পারে, একটা আমি চকির ব্যবস্থা যেন করে দিতে পারি। তো আসলেই শুধু চকি বলে না, ওদের ঘরের একটু আমি জিনিসপত্র কিনে দেওয়ার আমি একটু চেষ্টা করব, এবং আমি যতটুকু পারবো আমি ততটুকুই চেষ্টা করব। আমি এই আরেকটা গ্রামে গিয়েছিলাম, সেই গ্রামে তো বন্ধুরা, হ্যাঁ আসলেই আমি গিয়েছিলাম আরেকটা গ্রামে। তো আমার ক্যামেরাটা আবারও বন্ধ হয়ে গিয়েছে, ওখানে আমি ভিডিও কিছু করেছি। তো তাদেরকে আমি টাকা পয়সা, আসলেই আমি মানে তাদেরকে খুব দেখে আমার কষ্ট লাগলো, তাই আমি অনেক কিছুই আমি তাদেরকে দেওয়ার ইচ্ছা আছে আমার। তা আসলে আমি বেশি কিছু এখন দিতে পারবো না, কারণ আমি আরেকটা গ্রামে গিয়েছিলাম, একটা ফ্যামিলিকে আমি অলরেডি সাহায্য করে আসছি। আর এমন একটা গ্রাম, আমি এখানে কোনো ফোনপে বা গুগল পে আমি কোনো ব্যবস্থা পাবো না যে আমি তাদেরকে কোনো, আমি আবারও তোমাদের কাছে আসবো বোন, হ্যাঁ আমি তোমাদের কাছে আবারও আসবো, আবারও তোমাদেরকে সাহায্য করে যাব। তো আপাতত আমার কাছে যতটুকু আছে আমি ততটুকু দিয়েই তোমাদেরকে সাহায্য করছি। তো তোমার তোমার বাবা তো মারা গিয়েছে, আর মা যে আছে সে মা মানে একেবারেই খোঁজ খবর নেয় না। সে তোমাদেরকে তো জন্ম দিয়েছিল, তাও তোমাদেরকে খোঁজ নেয় না। তোমাদের কষ্ট লাগে না বোন? কষ্ট লাগে। মন খারাপ করবে না, আমি দেখছি তোমাদের এই, আপাতত আমি যতটুকু পারছি আমি দিয়ে যাচ্ছি। আমি আবারও আসব, এসে এবার আমি চেষ্টা করব তোমাদের এই মাটিতে যেন না শুতে হয়। হ্যাঁ, আমি এখন যতটুকু পাচ্ছি তোমরা একটু বাজারঘাট করে খাবে, আর যতটুকু চেষ্টা করবে, আমি চেষ্টা করছি তোমাদের এই চকিতে যেন তোমরা মানে শুতে পারো, একটা যেন চকির ব্যবস্থা করা যায়। আমি সেই ব্যবস্থাটা আমি সত্যি সত্যি করার চেষ্টা করছি। হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি আসব এবং তোমাদের চকির একটা ব্যবস্থা করে দিয়ে যাবো। হ্যাঁ, এখানে আশেপাশে কোনো চকির দোকান আছে? মোড়ে আছে? আচ্ছা ঠিক আছে, আমি দরকার হয় ওখান থেকে কিনে নিয়ে এসে দেবো। কিন্তু তারপরেও বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে আসলে কতটা অসহায়। মা থেকেও নেই, এ এক জন্ম দিয়েছে একজন মা, সেই মা তাদেরকে ছেড়ে চলে গেছে এবং তাদেরকে দেখতে পারে না। তারা ফোন করলে গালিগালাজ করে এবং উল্টাপাল্টা কথাবার্তা বলে, তাদের সাথে খুবই বাজে ব্যবহার করে। একজন মা কিভাবে পারে যে এত আজে বাজে ব্যবহার করতে, আমার মাথায় কাজ করে না। তো আমি আসলেই আমি বিপদে পড়ে গেছি, এটাই যে আমি একটা গ্রাম থেকে আসছি, যে আমাকে একজন দাদা ফোন করেছিল, সেই দাদা আমাকে ফোন করে, যাই হোক ওকে আমি ফোন করছি, ও আর ফোনটা তুলছে না, এই কারণে আমার প্রবলেমটা হয়ে গেছে। আর মেনলি আমি জানতাম না যে এরকম এতটা বাজে অবস্থা এই বোনদের। ও শুধু আমাকে বলেছিল দুজন বোন আছে, তার কোনো বাবা মা নেই, কোনো খোঁজ খবর নেই। তো আসলেই আমি ওদেরকে আমি কিছু তাদের সংসারের টুকিটাকি জিনিসটা, আর সবচেয়ে বড় কথাটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে পাটখড়ির যে বেড়াটা দেওয়া আছে, এই বেড়াটার কন্ডিশনও খুব একটা ভালো না। আর নিচের যে অবস্থাটা দেখছেন, এই যে খুব বাজে অবস্থা। তো আসলেই এদের একটা ঘরের ব্যবস্থা করে দিলে আমাদের খুব ভালো হয়, কিন্তু আমি যেটা সত্য কথা বন্ধুরা, আমার সে সামর্থ্য নেই যে আমি তাদের ঘরটা করে দেব। তো আপনারা যদি এগিয়ে আসেন তাহলেই আমি পারবো। তা আপনারা
আপনাদের কাছে এতটুকু অনুরোধ যে আমি আপাতত আমি ওদের চোখের ব্যবস্থাটা করে দিতে চাচ্ছি এবং সংসারের কিছু টুকিটাকি জিনিসপত্র লাগবে, আমি সেই ব্যবস্থাটা করতে চাইছি। তো আচ্ছা, ওদেরকে ওদের বাবা মা কি সত্যিই চলে গেছে, আর কোনো খোঁজ বাবা মা মারা গেছে, ওর মা পেটের দায়ে বাইরে খাটে, ওদের খাওয়া আচ্ছা, ওর বাবা তো মারা গিয়েছে আর ওর মা হচ্ছে বাইরে যেয়ে কাজ করে। আচ্ছা কাজ কাম হলে টাকা 1000 পাঠিয়ে দেয়, আর না হলে পাঠায় না। আচ্ছা, ওরা বলছিল যে ফোন করলে আজে বাজে ব্যবহার করে, এটা কি সত্যি? সত্যি আজে বাজে ব্যবহার করে। আর এই যে লোকের সব ফসল, কাঁচা ফসল আমার ধরে আচ্ছা আচ্ছা, লোকে বলে যে আমার এত টাকা দিতে তুমি দিতে হবে, হ্যাঁ হ্যাঁ, দিতে যায়, তখন ওই টাকা পয়সা দিলে গেলে ওদের চাল ডাল হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দিকে না ওদের সংসার করবে, আর সে দিবে ওদেরকে খেতে না সে তো অবশ্যই। কেউ নাই, ওদেরকে কে সাহায্য করবে? লোকের সামনে মানে দিলে গাছ কাটতে। ও বোন, তোমাদের কষ্ট দেখে সত্যি আমার অনেক কষ্ট লাগলো। তা আমি যতটুকু পারছি আমার কাছে যা আছে আমি সেটাই দিয়ে যাচ্ছি, হ্যাঁ। আর আমি আবারও আসব, এসে তোমাদের আমি যেভাবেই হোক আমি একটা চকির ব্যবস্থা করে দিয়ে যাব, হ্যাঁ। তোমরা অবশ্যই, মানে আমি দেখছি তোমাদের কি করা যায়। আর বন্ধুরা আপনারাও একটু দেখবেন, এই বন্ধুটোকে আপনারা একটু হেল্প করার চেষ্টা করবেন। আমার ফোনপে গুগল পে নাম্বার দেওয়া থাকবে। আমি এদের একটা চকির ব্যবস্থা আগে করে দিতে চাই, কারণ এই মাটির ধারি আসলে এই দিক দিয়ে সাপ পোকামাকড় ঢুকে ওদেরকে কামড়ে দিলে অনেক বড় বিপদ হয়ে যাবে, ওদের জীবনহানি হতে পারে। তো আমি এই কারণে চাইছিলাম যে আমি যতটুকু পারবেন আপনারা পাঠিয়ে দেবেন, আমি একটা ওদের চকি এবং সংসারের কিছু থালা বাসন, আমি ঘরটাতে কিচ্ছু দেখতে পেলাম না। তোমাদের থালা বাসন কোনো কিছু মানে খুবই কম আছে, মানে তোমাদের থালা বাসন কি আছে? থালা কম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা দুই বোন এইভাবেই দিন কাটাচ্ছ না? তো ঠিক আছে বোন, এই টাকাটা আপাতত রাখো, হ্যাঁ। এটা দিয়ে তোমরা একটু বাজারঘাট করে খাবে। আর আমি আবারও আসবো, হ্যাঁ। আমি আবারও আসবো, এসে এবার তোমার আমি চকিটার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ। তোমরা যেন একটা চকিতে শুতে পারো সেই ব্যবস্থা আমি করতে চাই। তো আসলে বন্ধুরা আপনারা দেখবেন, যতটুকু পারবেন পাঠিয়ে দেবেন, আর আমি ওদের পাশে থাকার চেষ্টা করছি। আমি ওদের যতদিন আমি বাঁচবো আমি ততদিন ওদের পাশে থাকার চেষ্টা করব, কারণ এই অনাথ দুই বোনের একটা কোনো ব্যবস্থা না করে দিয়ে আমি এদের কাছ থেকে আমি সরতে চাই না। তো আমি দেখি। তো বোন ভালো থেকো, হ্যাঁ। আমি আবারও আসবো, এসে তোমাদের এবার একটা কোনো ব্যবস্থা করে দিয়ে যাবো, হ্যাঁ। তো ভালো থেকো, হ্যাঁ। আচ্ছা।